শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাজ্য শ্লোক নাম্বার 40। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রীহ স্ত্রী সুদুষ্টাসু বাষ্ণেয় জায়াতে বর্ণ সংকর। শব্দার্থ অধর্ম অধর্ম অভিভাবত প্রাদুর্ভাব হলে কৃষ্ণ হে কৃষ্ণ প্রদুষ্যন্তি ব্যভিচারে প্রবৃত্ত হয় কুলস্ত্রীহ কুলবধূগণ স্ত্রীসু স্ত্রীলোকেরা দুষ্টাসু অসৎ চরিত্র হলে বাষ্ণেয় হে বৃষ্ণি বংশজ জায়াতে উৎপন্ন হয় বর্ণ সংকর অবাঞ্ছিত প্রজাতি। অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা যায় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবন যাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবর্তী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যখন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকেদের মধ্যেও তেমনি অতি সহজেই অধপতিত হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এইভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযম করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পূর্ণ, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্যে তাদের পূজার্চনা আদি গৃহস্থালী নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মূল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয়। দায়িত্বজ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতা যখন সমাজের ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংস সম্মুখ করে তোলে।